আচ্ছা, তো আজকে আরেকটা জিনিস শিখি না, সেটা জি হচ্ছে ভাই। জি। এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে আমরা কি কিছু বুঝি? অ্যাসেন্ডিং কি, ডিসেন্ডিং কি? না ভাইয়া। জি না ভাইয়া। ভাই, জি অ্যাসেন্ডিং, ভাই কিছু বুঝি। কিছু বুঝবে। জি জি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে অ্যাসেন্ডিং হলো গ্রোয়িং পজিশন, আর ডিসেন্ডিং হলো ডিমোশন অর্থাৎ ডাউন পজিশন না। আচ্ছা সম্ভবত। আচ্ছা, যাই হোক, অ্যাসেন্ডিং হচ্ছে, বাংলায় বলি আমরা, অ্যাসেন্ডিং হচ্ছে বৃদ্ধি পাওয়া, এবং ডিসেন্ডিং মানে গ্রাস পাওয়া, তাই না? কমে যাওয়া, ডিক্রিজ হওয়া। জি। ডিক্রিজ হওয়া। একটা হচ্ছে ইনক্রিজ আর একটা হচ্ছে ডিক্রিজ। অ্যাসেন্ডিং মানে ইনক্রিজ হওয়া, তাই না? আপ আপ। অ্যাসেন্ডিং মানে ইনক্রিজ হওয়া, মানে বৃদ্ধি পাওয়া। ডিসেন্ডিং মানে ডিক্রিজ। ডিক্রিজ হওয়া, মানে কমে যাওয়া, ডিমোশন হওয়া। জি। মোশন হওয়া। So, আমরা এখানে ক্যান্ডেল এঁকে দেখি না। এখানে আমরা চারটা ক্যান্ডেল এঁকেছি না? এটা কি অ্যাসেন্ডিং হয়েছে নাকি ডিসেন্ডিং হয়েছে, এটা কি আমরা বলতে পারবো? ডিসেন্ডিং। ডিসেন্ডিং। এটা ডিসেন্ডিং হচ্ছে। ডিসেন্ডিং হয়েছে। প্রথম যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল ছিল। তার পরবর্তী যে ক্যান্ডেলটা হয় তার থেকে একটু ছোট, তার পরবর্তী ছোট। ক্যান্ডেলটি হয় আর আর একটু তার থেকে ছোট। ছোট, এটা হুম। আরো ছোট। ধীরে ধীরে কিন্তু ক্যান্ডেল গুলো জি ভাই। পাওয়ার গুলো কমে যাচ্ছে, তাই না? জি যখন ভাইয়া। ধীরে ধীরে ক্যান্ডেলের পাওয়ার গুলো কমে যায়, তো এটাকে আমরা কি বলতে পারি? ক্যান্ডেলের ডিসেন্ডিং হয়েছে, তাই না? ডিসেন্ডিং জি। ডিসেন্ডিং, হ্যাঁ। এটা হচ্ছে ডিসেন্ডিং হয়েছে। এটা হচ্ছে মাইনর ট্রেন্ড, আমরা ধরে মাইনর ট্রেন্ড মনে করছি, এটা একটা মাইনর ট্রেন্ডের ডিসেন্ডিং হয়েছে। এবং তার পরবর্তীতে, সরি, ডিসেন্ডিং। সো এখানে এটাকে আমরা কি বলতে পারি? ভাইয়া অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং। এখানে মার্কেটের অ্যাসেন্ডিং হয়েছে। এখানে একটা ছোট ক্যান্ডেল, এর থেকে বড় ক্যান্ডেল, এর থেকে বড় ক্যান্ডেল, তার থেকে বড় ক্যান্ডেল, মানে ক্যান্ডেল গুলো ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না? বায়ার জি। জি বায়ার ভাই। এখানে পাওয়ার নিচ্ছে। এখানে ছোট ছিল, হুম। তারপরে আরেকটু বেশি পাওয়ার নিয়ে এসেছে, তার পরবর্তীতে আরেকটু বেশি পাওয়ার নিয়ে, এবং তার পরবর্তীতে আরেকটু বেশি পাওয়ার নিয়ে এসেছে। একটার থেকে আরেকটা ক্যান্ডেল ধীরে ধীরে বড় হচ্ছে। সো এটাকে আমরা কি বলতে পারি? মার্কেটে মানে ক্যান্ডেলের অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে। সেম একই ভাবে এটাকে আমরা কি বলতে পারি? ভাইয়া ডিসেন্ডিং। এটা মার্কেটে ডিসেন্ডিং হচ্ছে, তাই না? হুম। বাংলায় কমে যাওয়া। ভাইয়া বাংলা বলছেন, ভালো লাগছে আমার। হ্যাঁ। হুম। এটাকে আমরা কি বলতে পারি? ভাইয়া অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে, বিয়ারিশ অ্যাসেন্ডিং। এটা বায়াররা ভয় পাইছে। জি, বায়ার গুলো ভয় পেয়েছে এবং সেলার গুলো স্ট্রং হয়ে গেছে। প্রথমে ছোট একটা ক্যান্ডেল, তার পরবর্তীতে আরেকটা বড় হুম। ক্যান্ডেল, তার পরবর্তীতে এর থেকে বড় ক্যান্ডেল, তার পরবর্তীতে এর থেকে বড় ক্যান্ডেল, মানে ক্যান্ডেল গুলো ধীরে ধীরে পাওয়ার পাচ্ছে, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে জি। মার্কেটে বিয়ারিশ অ্যাসেন্ডিং, তাই না? এটা হচ্ছে অ্যাসেন্ডিং হুম। হচ্ছে, মার্কেটের ক্যান্ডেল গুলো ধীরে ধীরে তার পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। সো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এটা খুবই ক্লিয়ার। এটা ক্লিয়ার না? এটা কিন্তু খুবই ছোট একটা বিষয় এবং ইজি একটা জিনিস। জি ভাইয়া। জি ভাইয়া। বিষয়টা তো ক্লিয়ার। জি ভাই। জি ভাইয়া। এটা হচ্ছে মাইনর অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আমরা শিখলাম, এবং এখান থেকে এখন আমরা মেজরটা শিখবো। আচ্ছা, এটা ছিল মাইনর ভাইয়া। হুম, এটা ছিল মাইনর। আচ্ছা, মাইনর অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং। আচ্ছা, এবার আসলাম তাহলে মেজর।
এখানে আমরা একটা প্রপার মার্কেট দেখতে পাচ্ছি না? হুম জি ভাই এখানে আমরা একটা প্রপার মার্কেট দেখতে পাচ্ছি, সরি, এখানে আমরা একটা প্রপার মার্কেট দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে হুম আমি যদি বলি এখানে সেলারের কি অ্যাসেন্ডিং হয়েছে নাকি ডিসেন্ডিং হয়েছে? সেলারের ডিসেন্ডিং হয়েছে। ভাইয়া ডিসেন্ডিং হচ্ছে। সেলারের ডিসেন্ডিং হয়েছে, কারণ এখানে যখন বায়ার এন্ট্রি করেছিল তার পরবর্তীতে যখন এখানে সেলাররা এন্ট্রি করে এখানে তিনটা ক্যান্ডেল হয়ে থাকে, এবং তার পরবর্তীতে আবার হ্যাঁ, বায়ার এন্ট্রি করে এবং তার পরবর্তীতে এখানে দুইটা সেলার এন্ট্রি করে, দুইটা এন্ট্রি, এবং তার পরবর্তীতে এখানে মাত্র একটা সেলার এন্ট্রি করে। একটা সেলার, মানে 3 to 1 প্যাটার্ন ক্রিয়েট করছে। ওকে, সো এখন বুঝতে পেরেছি না আমরা এখানে এখানে আচ্ছা সেলারের, ভাই, জি জি বলুন। সেই হিসেবে তো ভাইয়া মানে এখানে বায়ারেরও তো ভাইয়া এখানে ডিসেন্ডিং হচ্ছে ভাই। হ্যাঁ, বাইরেও ডিসেন্ডিং হচ্ছে, এখানে সেলারের ডিসেন্ডিং হয়েছে, এখানে বায়ারের ডিসেন্ডিং হয়েছে, তাই না? জি জি। বাইরের ডিসেন্ডিং মানে এটা ভাইয়া দেখাচ্ছে মেজর, মেজর আর কি, দুটোরই মেজর লেভেলটা দেখাচ্ছে। মেজরের ক্ষেত্রে মেজর অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আমরা কিভাবে বুঝবো, সেটা তো আমরা দেখেছি মাত্র একটা কয়টা ক্যান্ডেলের, তাই না? এখন দেখবো হচ্ছে আমরা পুরো একটা ট্রেন্ড, আচ্ছা আমরা আচ্ছা। মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দেখেছি না? ট্রেন্ড কাকে বলে কিংবা মাইনর ট্রেন্ড কাকে বলে, এটা কি দেখেছিলাম আমরা? সেম একইভাবে সেম একইভাবে এখানে মেজর এবং মাইনর অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, মেজর অ্যাসেন্ডিং এবং মাইনর অ্যাসেন্ডিং দেখছি, তাই না? মাইনার এখানে কি হচ্ছে সেলারের সেলারের ডিসেন্ডিং হচ্ছে, ডিসেন্ডিং, মেজর ডিসেন্ডিং। মেজর ডিসেন্ডিং হয়েছে। এখানে বাইরের কি হচ্ছে? বায়ারের ভাইয়া অ্যাসেন্ডিং হচ্ছে, মেজর অ্যাসেন্ডিং। এখানে বাইরের অ্যাসেন্ডিং হচ্ছে, এর কারণ হচ্ছে এখানে দুটো বাইরের, ফার্স্টে দুইটা, দেন তিনটা। এর কারণ হচ্ছে ফার্স্টে এখানে দুইটা বায়ার এন্ট্রি গ্রহণ করে এবং তার পরবর্তীতে তিনটা এবং তার পরবর্তীতে চারটা। এর মানে হচ্ছে মার্কেটে এখানে ধীরে ধীরে বায়ার বৃদ্ধি পাচ্ছে, তাই না? ধীরে ধীরে যেহেতু বায়ার বৃদ্ধি পাচ্ছে এর মানে হচ্ছে মার্কেটে এখানে বায়ারের একটা অ্যাসেন্ডিং হচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছি? এটা খুবই ইজি, জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া বিষয়টা জি বুঝতে ভাইয়া পেরেছি। কখন অ্যাসেন্ডিং হয় এবং কখন ডিসেন্ডিং হয় এটা কি আমরা বুঝবো না এখন থেকে? জি ভাইয়া এমন কেউ জি রয়েছেন ভাই। যে আপনি এই বিষয়টা বুঝেননি? আরেকটু ক্লিয়ার করে দেন ভাই। জি জি অবশ্যই। যখন মার্কেটে বায়ার অথবা সেলার ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, যখন মার্কেটে বায়ার অথবা সেলার বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং, এবং যখন মার্কেটে বায়ার এবং সেলার হ্রাস পায় মানে কমে যায় সেটাকে বলি হচ্ছে আমরা ডিসেন্ডিং। বিষয়টা বুঝতে পেরেছি? যখন বায়ার এবং সেলার বৃদ্ধি পায় সেটাকে কি বলে থাকি? অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং। এন্ড লাস্ট অ্যাসেন্ডিং পাইলে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং। এবং যখন বায়ার এবং সেলার হ্রাস পায় মানে কমে যায় সেটাকে আমরা কি বলে থাকি? ডিসেন্ডিং। ডিসেন্ডিং তো একটা আমরা দেখেছি হচ্ছে মাইনর অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, এবং আরেকটা দেখিয়েছি হচ্ছে আমরা বিগ ট্রেন্ড যেটা রয়েছে ট্রেন্ডের মাঝখানে। আমরা এখানে আমরা চার্টে চলে যাই না, আমরা মার্কেটে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এইটার ক্ষেত্রে ভাইয়া যে মানে মার্কেটের পাওয়ার কমে যাওয়া, সরি মানে ক্যান্ডেলের পাওয়ার কমে যাওয়া, এটা ডিপেন্ড করে না ভাইয়া মেজরের ক্ষেত্রে? ক্যান্ডেলের পাওয়ার কমে যাওয়া মানে বুঝলাম না স্যার বিষয়টা। ক্যান্ডেল ফার্স্ট মনে করেন ভাইয়া, রিয়াকশন। না না না, মানে ওই যে আপনার ফার্স্টে মনে করেন ভাইয়া দুইটা আহ, যে আমাদের অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে দুইটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইলো, হওয়ার পরে প্রথমটা হইলো ছোট, পরেরটা হইলো বড়, দেন পরবর্তীতে দুইটা রেড দিলো, দেন তারপরে তিনটা আবার সবুজ দিলো। এই যে তিনটা সবুজের ভিতরে এই যে বড় ছোট যে প্যাটার্ন মেনটেন করাটা, যে আমরা ফার্স্টে মাইনরের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, ওইটা কি আসলে এখানে কোনো কোনো মানে
না 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 প্রভাব ফেলে কিনা? না না সেটা কোনো problem জাস্ট না। ক্যান্ডেল হলেই হবে। যে এটা তো ভাইয়া সেলার আর বায়ারের মধ্যে মানে পাওয়ার কমলে তো সেলার আর বায়ারের মধ্যে কমার কথা। শুধুমাত্র সেল হইলো নাকি বাই হইলো, প্রতিটা বিষয় এইটা জাস্ট আমরা কাউন্ট করব। জি জি অবশ্যই এখানে কয়টা বায়ার এন্ট্রি নিয়েছে এবং কয়টা সেলার এন্ট্রি নিয়েছে হ্যাঁ, এটা আপনাকে ঠিক কনফার্মেশন আছে, নিতে হবে, আপনাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বোঝার জন্য, তাই না? বুঝতে পারছি। এবং তার হুম হুম পরবর্তীতে আপনি যখন এখানে যখন ট্রেড প্লেস করবেন, আপনি পিছনের এতগুলো ক্যান্ডেল দেখে তো আর আপনি এখানে ট্রেড প্লেস করবেন না, এখানে এতগুলো ক্যান্ডেল দেখে তো আর আপনি এখানে ট্রেড প্লেস করবেন না, তাই না? আপনাকে হুম, এখান থেকে জাস্ট একটা কনফার্মেশন নেবেন, ট্রেন্ড কনফার্মেশন, হ্যাঁ যেটা আমরা বলি হচ্ছে ট্রেন্ড কনফার্মেশন। মার্কেটে যদি বায়ার ভাইয়া মশুর ভাইয়ের কারেন্ট চলে গেছিল তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু অ্যাকসেপ্ট করতে বলছি। আচ্ছা আচ্ছা, আসলে কোথায়? নেটওয়ার্কের জন্য মনে হয় লাইন কেটে গেছে। আচ্ছা ওকে। তো আমরা জাস্ট মার্কেটের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং একটা কনফার্মেশন হিসেবে নিব, যেমন আমরা ট্রেন্ড কনফার্মেশন নেই না, যেখানে বায়ারের যদি সেখানে উপস্থিতি যদি বেশি থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, যেখানে সেলারের উপস্থিতি বেশি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? ডাউন ট্রেন্ড মার্কেট। জি একইভাবে আমরা সেম কনফার্মেশন নিব অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রেন্ড কনফার্মেশন। যদি সেখানে বায়ারের সংখ্যা বেশি থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, বায়ার, অ্যাসেন্ডিং হ্যাঁ মার্কেট, তাই না? অ্যাসেন্ডিং হয়েছে, বায়ারের ascending market। অ্যাসেন্ডিং হয়েছে, সো এটা আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট। যদি বায়ারের ডিসেন্ডিং হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তখন আমরা যে ট্রেডটা প্লেস করব আমরা ডাউনের জন্য, সরি সেলারের জন্য ট্রেড প্লেস করব, তাই না? যখন বায়ার ডিসেন্ডিং হবে অবশ্যই সেখানে সেলার অ্যাসেন্ডিং হবে, তাই না? যখন বায়ারের সংখ্যা হুম, কমে যাবে এর মানে হচ্ছে সেখানে সেলার এন্ট্রি করবে, সেলারের সংখ্যা বৃদ্ধি পাবে, তাই না? সো যখন সেলারের সংখ্যা বৃদ্ধি পাবে তখন তো আমরা বায়ারের জন্য ট্রেড প্লেস করব না, ট্রেড প্লেস করবো তখন। না না না, জি না ভাই। জি সেটাই, এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন সবগুলো হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। এবং সকল কনফার্মেশনের পরবর্তীতে আমাদের ক্যান্ডেল স্টিক রিয়াকশন দেখব। আমি এখানে একটা কনফার্মেশন পেয়ে গেছি, আমি মনে করছি আমি একটা ট্রেন্ডি মার্কেট দেখি, হ্যাঁ ওয়েট, এই যে এখানে আমি মনে করছি আমি এখান থেকে একটা ট্রেন্ড কনফার্মেশন পেয়ে গেছি, এটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এবং পরবর্তীতে এখানে যখন আমি একটা ট্রেড প্লেস করব অবশ্যই আমার ট্রেডটি হবে কাদের সাথে? ডাউনে। বাই ডাউন বাই মানে ডিসেন্ডিং এর সাথে, জি ডিসেন্ডিং বা সেলারের সাথে, সেলার সেলার সেলারের সাথে সেলার। আমাদের ট্রেডটি প্লেস করব। আমরা এখানে একটা কনফার্মেশন নিয়েছি আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং চেক করলাম সেটাও আমাকে পজিটিভ রিপ্লাই দিচ্ছে, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে সেলারের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি, দ্বিতীয় কনফার্মেশন পেয়ে গেছি। এখানে আরেকটা দেখতে হবে আমাদের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমার একটা তৃতীয় কনফার্মেশন। ফোর্থ কনফার্মেশন এখানে আমার কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা, আমার ফোর্থ কনফার্মেশন পেয়ে গেছি। এবং তার পরবর্তীতে আমার হ্যাঁ একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে, যখন আমি একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি আমি এখানে ট্রেড, বিষয়টাকে বুঝতে পেরেছি? জি ভাইয়া। বিষয়টা তো ক্লিয়ার না? আমাদের প্রতিটা ট্রেড প্লেস জি ভাই। ক্ষেত্রেই আমাদেরকে কয়টা কনফার্মেশন নিতে হবে, কনফার্মেশন ছাড়া প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিংবা সেটআপের উপর যেটাই বলেন না কেন কোনো ধরনের ট্রেড প্লেস করা যাবে না। আমাদের ট্রেড, আপনারা যে ট্রেডগুলো প্লেস করছেন আপনাকে অবশ্যই জানতে হবে যেই ট্রেডটি প্লেস করেছেন আপনাকে অবশ্যই জানতে হবে ট্রেডটি প্লেস কেন করেছেন, এর পিছনে যদি রিজন থাকে তাহলে আমি মনে করব যে আপনি একজন ট্রেডার, আর পিছনে যদি রিজন না থাকে তাহলে আপনি একজন রবিউল গ্যামলার। আমাদের গ্রুপে একটা রবিউল গ্যামলার ছিল না, উনি জি ভাই। জি ভাইয়া। গ্যামলিং করতে ট্রেডিং এ এসেছিল, ওনার মনে উনি মনে করছিল আমি এখানে জাস্ট এই দুইটা বাটন ট্রেড প্লেস করবো, জাস্ট এই দুইটা বাটন প্লেস করবো আমরা, আপ অ্যান্ড ডাউন। মার্কেটে কি হচ্ছে এগুলো ওনার জানার কোনো ইচ্ছে ছিল না, যার কারণে উনি এটাকে গ্যামলিং মনে করেছে কিংবা হারাম মনে করেছে। বিষয়টা বুঝতে পেরেছি? যখন আপনি প্রিভিয়াস কনফার্মেশন সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, প্রতিটা ট্রেডের পিছনে রিজন থাকবে, সেটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনি একজন ট্রেডার। ভাইয়া এগুলা মনে, ট্রেড প্লেস করার সময় এগুলি হুবহু মনে রাখার কোনো তাবিজ থাকলে দিয়েন। তাবিজ তো আমি আপনাদের প্র্যাকটিস দেই, বাট প্র্যাকটিস আপনারা এন্ড তো প্র্যাকটিস প্র্যাকটিস। করেন না, প্র্যাকটিস করতে হবে তো। আমি করি, প্র্যাকটিস করি। আমি ভাই আপনাদের আজকে বলেছি, একটা তাবিজ দিয়ে দেন ভাইয়া, এটা আমরা একদম মনে প্রাণে প্র্যাকটিস করি ভাই। এই যে আমি এখন থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছি, আমি এতদিন গ্রুপ চেক করতে পারিনি, যাই হোক আমি কাল থেকে গ্রুপ চেক করব এবং আপনাদের হোমওয়ার্ক আমি নিজে চেক করব। বুঝতে পেরেছি? আমি যার যার হোমওয়ার্ক, ভা- আমি যার ভাইয়া যার হোমওয়ার্ক আমরা আমি গ্রুপে দেখবো না, আমি তাকে গ্রুপ থেকে বের করে দিব।